আসসালামু আলাইকুম স্যার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে যে একটা ইনডিরেক্ট মেথডের ম্যাথ শেষ করেছিলাম, আজকেরটা কিন্তু আপনার ইনডিরেক্ট মেথড। বাট স্যার এই ম্যাথটা আপনার টোটালি ডিফারেন্ট। যদি আপনি এই ম্যাথটা বুঝতে পারেন, আশা করি এখানে আপনাকে যত ধরনের ম্যাথ দেওয়া হোক না কেন আপনি ইনশাআল্লাহ ইজিলি পারবেন। প্রথম যদি বলি, এখানে আমাদের ডিফারেন্সটা কোথায় স্যার? প্রথমে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, খেয়াল করে। যেটা একদম আপনার কাছে নতুন এটা হচ্ছে এই জিনিসটা, বাকিগুলো এজ ইউজুয়াল আমি আপনাকে যে কয়েকটা টেকনিক দিয়ে ম্যাথগুলো করাই ইনশাআল্লাহ ইনডিরেক্টে, সেম মেথডগুলো দিয়ে আমি আপনাকে সলভ করে দিই। কিন্তু এই ম্যাথের মধ্যে দেখেন আপনি আগের মতো সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখানে দুইটা জিনিস ডিফারেন্স আছে। এজ ইউজুয়াল দুইটা বছরের কম্পারিজন সব দেওয়া আছে, কিন্তু এখানে কোনো ইনকাম স্টেটমেন্ট নেই। কি নেই? ইনকাম স্টেটমেন্ট নেই। কোনো ব্যাপার নয়, ইনকাম স্টেটমেন্ট যদি দেওয়া নাও থাকে স্যার, আমাদের এখানে যদি আপনি খেয়াল করে দেখেন ইনকামটা এখানে দেওয়া আছে। ইন শর্ট, ইনকাম স্টেটমেন্টের যে সকল ইনফরমেশন গুলো থাকে এগুলো আপনার আদার ইনফরমেশনে দেওয়া আছে। এটাও আহামরি নতুন নয়, তবে যেটা সবথেকে বিরাট ডিফারেন্স এটা হচ্ছে এই জিনিসটা। একটু আপনি কাইন্ডলি খেয়াল করে দেখেন। অনেকের এই জায়গায় সমস্যা হতে পারে, বলছে ফুলি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ডেড। ডিসকার্ডেড ওয়ার্ডটা খেয়াল করছেন? ডিসকার্ডেড মানে হচ্ছে রিজেক্টেড করা অথবা যেটাকে বাতিল করা। আমরা সবাই ডেপ্রিসিয়েশন যদি হিসাব করে থাকি, যেমন ধরেন এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত দেওয়া আছে? 2500। আবার বলছি স্যার, এখানকার যে একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আপনাকে দেওয়া আছে, এটার সাথে এটার কোনো কানেক্টিভিটি নেই। এটার সাথে কানেক্টিভিটি আছে আপনার ফিক্সড অ্যাসেটের সাথে। কিসের সাথে স্যার? ফিক্সড অ্যাসেটের সাথে। এটা জিনিসটা কেন আমি সেটাকে আপনাকে বুঝিয়ে বলি। আমার যে একটা ইয়ারলি ডেপ্রিসিয়েশন আছে এটাকে আমি 2800 ধরলাম। আমি জিনিসটা আপনাকে ম্যাথ থেকে দিলে মনে হয় আরেকটু সিম্পল হয় বা জিনিসটা আপনার জন্য ইজি হয়। আপনি এখানে খেয়াল করেন আপনার ইকুইপমেন্ট কত আছে দেখেন, 21000। স্যার আমার ইকুইপমেন্ট কত আছে দেখেন তো আপনি এখানে, 21000, রাইট? 2015 সালে আমার ইকুইপমেন্টের প্রাইস কত হয়ে গেছে? 28000। দ্যাট মিনস আমার 2014 সালে আমার যতটুকু ইকুইপমেন্ট কিনা ছিল এটার প্রাইস ছিল 21000 টাকা। এখন 2015 সালে কত হয়ে গেছে? 28000 টাকা। আমি আর কত টাকা বাড়তি কিনছি? 7000 টাকা। এটার মানে হচ্ছে আমি আরো 7000 টাকার অ্যাসেট কি কিনছি? এডিশনাল কিনছি। ফাইন। এখন আমাকে যদি কোন একটা ম্যাথের মধ্যে যদি বলা হয়, ধরে নিলাম আমার এই 8000 টাকার অ্যাসেট আছে, ধরে নিলাম আমার অ্যাসেট হচ্ছে কত? ইকুইপমেন্ট, কেমন? এখন এখান থেকে যদি আমাকে একটা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত বলা হলো, ধরেন আমার এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আছে কত? 2500। তাহলে এখানে কত টাকা আপনার হিসাব করে দেখেন, তাহলে 5000 কত হয়? 500 টাকা। কমন হিসাবে আমাদের এতটুকু পর্যন্ত আমার ম্যাথটা কি আছে স্যার? ঠিক আছে, তবে ডিস্টারবেন্সটা করে দিয়েছে এখানে 1000 টাকা ডিসকার্ডেড। অর্থাৎ আপনি যে ডেপ্রিসিয়েশনটা আছে নিশ্চয়ই কোন একটা জায়গায় আপনি বাড়তি দেখিয়েছিলেন। জিনিসটা এমনই, আপনি 8000 টাকার মধ্যে 2500 টাকা মাইনাস না করে আপনি কত টাকা দেখিয়ে ফেলছেন? আপনি ভাবছেন এবছর আমার ডেপ্রিসিয়েশন কত হবে? 3500 হবে। কিন্তু হিসাব করে যখন আপনি গেলেন তখন আপনি দেখতে পেলেন আপনার অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে কত? 2500। তাহলে খেয়াল করে দেখেন, আমি 8000 টাকা থেকে যখন 2500 মাইনাস করি, এই ক্ষেত্রে আমার অ্যাসেটের ভ্যালুয়েশন থাকে কত? 5500। অপরদিকে আমি যখন 1000 টাকা যখন এডিশনাল দেখাই, আমার অ্যাসেটের ভ্যালুয়েশন কমে কত হয়ে যায় স্যার? 4500। দ্যাট মিনস আপনি যদি ডেপ্রিসিয়েশন হাই দেখান, অ্যাসেট কি দেখাচ্ছেন? আপনি কম দেখাচ্ছেন। এবার যদি আপনি ডেপ্রিসিয়েশনটাকে যদি কমিয়ে দেন, যেমন 3500 র জায়গায় আপনি যদি 2500 দেখেন, তাহলে আপনার 4500 থেকে বেড়ে কত হয়ে গেছে? 5500 হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন কমানো যে কথা, অ্যাসেট বাড়ানো একই কথা। তার মানে এই জিনিসটা আমাদের একটা যেটা এখানে ইকুইপমেন্ট দেখছেন, আমার ইকুইপমেন্ট আমি যদি নরমালি যদি হিসাব করি তাহলে আমার ইকুইপমেন্টের ভ্যালু কত হয় দেখেন তো? 7000 টাকা বাড়তি। কিন্তু এই যে একটা এডিশনাল ডেপ্রিসিয়েশন আমি কি করলাম? বাড়তি নিয়ে নিলাম, এটাকে আমার বাদ দিতে হচ্ছে। এখান থেকে আরো কত টাকা যোগ করতে হবে? 1000 টাকা। আমার যে একটা সেগমেন্ট আছে, তাহলে এই সেগমেন্ট অনুসারে আমি গিয়ে লিখবো কত? 8000 টাকা। এটাকে আমি যদি আপনাকে আরেকটু যদি ইজি করে বলি, খেয়াল করে স্যার, আমরা এই ম্যাথটা যখন করি যদি আমরা তিনটা তো স্টেজ মেনটেন করি, তাই না? এই অ্যাসেটটা এখানে ভুল করার জায়গাটা হচ্ছে মূলত এই জায়গায় স্যার। এই যে ভুল করার জায়গাটা কোথায়? যেমন ধরেন ডেপ্রিসিয়েশন টাকাতে আমরা তো স্যার মূলত অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখাই, তাই না? ডেপ্রিসিয়েশনকে আমরা কোথায় দেখাই? অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখাই। আবার বলছি স্যার, আমরা ডেপ্রিসিয়েশনটাকে কোথায় দেখাই স্যার? অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখাই। কিন্তু আপনি যখন এখানে অ্যাসেটকে বাড়ানো তো আমরা কখনো অপারেটিং এর মধ্যে দেখাই না। আপনি অ্যাসেট যে বাড়ান কমান এটাকে আপনি কোথায় লিখেন? এটাকে আপনি ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে লিখেন, তাই না? এই যে 1000 টাকা যেটা আছে
এটা হবে আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যাবে। আবার বলছি এই ১,০০০ টাকা কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ কেন যাবে স্যার? কারণ ফিক্সড অ্যাসেট পারচেজ এন্ড সেলস রিলেভেন্ট যতগুলো থাকে সবগুলো কোথায় যায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। অপরদিকে এর ডেপ্রিসিয়েশনটা যাবে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। এই হচ্ছে মূলত এখানকার পার্থক্য। আপনি এটা ছাড়া বাকি সবগুলা আগের মতো পাবেন। এখন আমরা যদি কখনো যদি ইনডিরেক্ট মেথডে যদি ম্যাথ করতে যাই, ফাইন, আমাকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যেটা এক্সেপশনাল, এটাও আমি বলে দিলাম। আবার বলছি ডেপ্রিসিয়েশন কম দেখানো মানে অ্যাসেট বাড়তি দেখানো একই কথা। এই জন্য এটা যাবে কোথায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। অপরদিকে এখানে যদি একটা ডেপ্রিসিয়েশন আছে এটা অপারেটিং এ যাবে। ইজ ইট ওকে স্যার? এখন আমরা যদি ম্যাথ করতে যাই, এই ম্যাথের আমরা সরাসরি একটু সলিউশনে যাই। তবে তা যাওয়ার আগে আমরা এখানে কিছু স্টেপ নিয়ে কথা বলে নিই। যেহেতু আমরা সলিউশনে যাচ্ছি স্যার, দেখুন আপনি এই যে এখানে আমি কিছু টেকনিক্স দিলাম। টেকনিক্সটা দিলাম কি, কারেন্ট অ্যাসেট বাড়লে আপনি মাইনাস করবেন, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি করবেন? প্লাস করবেন। এই টেকনিকগুলো মূলত কোত্থেকে আসছে? আপনাকে যখন কোন একটা ইনডাইরেক্ট মেথডে যখন স্যার ম্যাথ দেওয়া হবে, ইউ হ্যাভ টু ফলো অনলি 3 টেকনিক্স। হাউ মেনি টেকনিক্স? 3 টেকনিক্স। এটা মাথায় রাখলে আপনার হয়ে যায়। আমি জিনিসটা আপনাকে ইজিলি বলে দিই। এখানে ১ নম্বর আপনার নেট ইনকাম, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এটা কোথায় দেওয়া থাকবে স্যার? দেখেন এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটাকে আপনি বসায় দিবেন। ফাইন, হয়ে গেছে। আবার মেইন সেগমেন্ট আমি যেগুলোকে ৩টা বললাম, নেট ইনকাম সহ হিসাব করে এটাকে ৪ নম্বরে ধরবেন। আর যদি না হয় আপনি এটাকে এভাবে ধরতে পারেন। আপনার ইচ্ছে স্যার। আপনি যেভাবে কমফোর্টেবল আপনি সেভাবে স্টেপটা মাথায় রাখতে পারেন। মেইন স্টেপ হচ্ছে ৩টা। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, দেখেন অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আপনার জানতে হবে আপনি যখন ম্যাথগুলা করবেন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি বসাবেন সেটা আপনার মাথায় আগে সেট করে নিতে হবে। আপনি যদি মনে করেন না আমি র্যান্ডম ম্যাথ করব, দেখে দেখে করব, না স্যার, এরকম হলে আপনার অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে। অপারেটিং অ্যাক্টিভিটি শুধুমাত্র ৪টা জিনিস বসে। কয়টা জিনিস? ৪টা জিনিস। ১ নাম্বার কি খেয়াল করেন? ১ নাম্বার বসবে ডেপ্রিসিয়েশন। ১ নাম্বার কি বসবে স্যার? ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ৪টা জিনিস মাথায় রাখবো। ১ নাম্বার কি বসাবো? ডেপ্রিসিয়েশন। বি নাম্বার বসাবো লস অফ সোল্ড ফিক্সড অ্যাসেটস অথবা প্রফিট। মানে ফিক্সড অ্যাসেট সোল্ড করার পর যদি কখনো লস হয় সেটা আপনি বসাবেন, প্রফিট হলে কি করবেন? সেটা বসাবেন। লস অথবা প্রফিট আমি একসাথে না দিয়ে আলাদাভাবে দিচ্ছি। কারণ দেখেন ডেপ্রিসিয়েশন অথবা লস হলে আমরা সবসময় কি করেছি? আর প্লাস করি না। এখন আপনি প্লাস করবেন। যদি কখনো প্রফিট হয় আপনি কি করবেন? মাইনাস করবেন। তারপর সি নাম্বার আসবে কারেন্ট অ্যাসেট সংক্রান্ত। কি সংক্রান্ত স্যার? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে দুইটা জিনিস থাকে। কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায় আর যদি কি হয়? ডিক্রিজড হয়। দেখুন তো আমরা এবার এই জিনিসের ক্ষেত্রে আপনার এই কোডটা দরকার। আমরা যে এখানে টেকনিক্সটা দিয়েছি মূলত এই যে ৪টা বা ৫টা জিনিস, এটা মেইন রিজন শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর আপনার কোনো জায়গায় পরিবর্তন হয় না। ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে ম্যাথের মূল পার্থক্যটা কোন জায়গায় স্যার? পার্থক্য হচ্ছে মূলত এই এখানে। আমরা শুধুমাত্র ডিরেক্টের মধ্যে ক্যাশ গুলাকে হিসাব করি, কোনো ডেপ্রিসিয়েশন বা ইনটেনজিবল অথবা ইনভিজিবল কোনো কিছুকে আমরা হিসাব করি না। কোনো ফিক্সড অ্যাসেট সোল্ড প্রফিট বা লস আমরা হিসাব করি, কিন্তু এখানে আমরা করি। এটাই মূলত পার্থক্য। দেখেন কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে আপনি কি করে দিবেন স্যার? মাইনাস করবেন। কোন অ্যামাউন্টটা মাইনাস করবেন? বিগত বছর এবং কারেন্ট বছর দুইটার মধ্যে যেই টাকাটা বাড়ছে বা কমছে আমরা সেটা দেখাবো। এটা ম্যাথে গিয়ে বুঝবে। কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে আপনি কি করবেন? প্লাস করবেন। দেখছেন? আবার লাস্ট হচ্ছে কি আপনার কারেন্ট লায়াবিলিটি। সেম জিনিস। যদি আপনার কারেন্ট লায়াবিলিটি বলে, আমি আপনাকে এই মেথডটা ফলো করে বা এই টেকনিকটা করে আমি আপনাকে ম্যাথটাকে সলভ করাচ্ছি। যদি কখনো এটা বেড়ে যায়, যদি কখনো বেড়ে যায় এক্ষেত্রে আমরা কি করি? যদি বেড়ে যায় তাহলে আমরা প্লাস করি, আর যদি কখনো কমে যায় তাহলে আমরা মাইনাস করি। এখন আপনি যদি একটু খেয়াল করেন স্যার, এখানে আপনি দেখতে পাবেন দুটো পুরোটাই অপোজিট। দেখেন কারেন্ট যদি বেড়ে যায় মাইনাস করেন, আপনি এখানে যদি কখনো কারেন্ট লায়াবিলিটি বেড়ে যায় প্লাস করেন, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় আপনি প্লাস করেন, এখানে কি করেন? মাইনাস করেন। এই যে কয়েকটা আমি টেকনিক দিলাম এটা শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস আপনার লাগবে। ১ নাম্বার কাজ শেষ, প্রথম স্টেজ। এবার আপনি দ্বিতীয় স্টেজে আসেন, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি বসেছে? এখন শুধু দুইটা জিনিস বসে। যেমন এটা হচ্ছে সোল অথবা সেল অফ ফিক্সড অ্যাসেটস, সোল্ড অফ ফিক্সড অ্যাসেটস। আমি এখানে প্লাস দিচ্ছি। কেন প্লাস দিচ্ছি আমি আপনাকে একটা মিনিট পরে বুঝিয়ে দিচ্ছি। পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস। স্যার আমরা যে ম্যাথটা করতেছি এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট।
মানে ক্যাশ ফ্লো হচ্ছে দুই প্রকার, একটা ক্যাশ ইনফ্লো, একটা ক্যাশ আউটফ্লো। আমার কাছে যখন আসে ক্যাশ আসে, আমি ক্যাশের সাথে প্লাস করে দিই। আমার থেকে যখন ক্যাশ টাকা চলে যায় তখন আমি কি করে দিই, মাইনাস করে দিই। তাহলে এবার আপনি এখানে খেয়াল করেন, আপনি ধরেন একটা বিল্ডিং সেল করছেন অথবা ফার্নিচার অথবা ইকুইপমেন্ট আপনি সোল্ড করছেন। স্যার, আমার হিসাব করতেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমার হিসাব করতে হবে ক্যাশ ইনফ্লো। তাহলে আমার কাছে ক্যাশ কত টাকা আসছে, ক্যাশ আসছে না স্যার, ক্যাশ আসছে প্লাস। অপরদিকে আমি যদি কোন একটা ফিক্সড অ্যাসেট যদি পারচেজ করি, আমার থেকে ক্যাশ টাকা কি হয়ে যাবে, চলে যাবে। চলে গেলে আমি কি করব, মাইনাস করব। এটা শেষ। এরপর আপনি তৃতীয় নাম্বার আসেন, এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে কি স্যার আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি কখনো এখানে থাকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এক কথায় এই রিলেভেন্ট যতগুলো আছে, অথবা আপনার আরো কি থাকতে পারে, ডিভিডেন্ড যা থাকে, এগুলো যদি কখনো সেল করেন, সেল অফ এগুলো যদি সেল করেন তাহলে আপনার কাছে ক্যাশ টাকা আসে। আবার আপনি যদি কখনো এখানে পারচেজ করেন শেয়ার বন্ড অথবা শেয়ার প্রিমিয়াম যাই হোক স্যার, মানে শেয়ার বন্ড ডিবেঞ্চার রিলেভেন্ট এই টাইপসের যতগুলো থাকবে এগুলো সবগুলো থাকে। অথবা আপনি ডিভিডেন্ড পেড করতেছেন, ডিভিডেন্ড কিন্তু এটার একটা অংশ, ডিভিডেন্ড রিসিভ করতেছেন, এই জিনিসগুলো সবগুলো তো যতগুলো থাকবে। যেমন আমি যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার আমি যদি ইস্যু করে থাকি তাহলে আমার কাছে কি আসে, ক্যাশ আসে। অপরদিকে আমি যদি পারচেজ করি আমার থেকে ক্যাশ টাকা চলে যায়। তাহলে আমরা কয়টা স্টেজ মাথায় রাখবো স্যার, তিনটা স্টেজ মাথায় রাখবো। ফাইন। যদি আমাদের এটা হয় আমরা সরাসরি ম্যাথে চলে যাই। স্যার দেখুন আমার এখানে যেই কোয়েশ্চেনটা ওখানে লিখছি আমি সেম কোয়েশ্চেনটা এটা ল্যাবটা আছে, এটা প্রোডাক্ট কোয়েশ্চেন, কারণ আমার এখান থেকে দেখে দেখে ম্যাথটা করাতে হবে, আদার ইনফরমেশনও দেওয়া আছে। এবার আমাকে যদি একটু রিকোয়ারমেন্টটা করতে বলি, আমাকে তো রিকোয়ারমেন্ট কি বলা হয়েছে দেখেন, ইনডিরেক্ট মেথডের মধ্যে 2015 সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে বলছে। ফাইন স্যার, এটা হচ্ছে সলিউশন, আমি আপনি বোঝার জন্য দিচ্ছি। এই পার্টটা হচ্ছে আমার জন্য কি স্যার, সলিউশন। ল্যাব এটা আমার জন্য কোয়েশ্চেন, এটা আপনাকে কোয়েশ্চেনের মধ্যে স্যার দেওয়া আছে। এটা আপনাকে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, আমি জাস্ট আমার ম্যাথের সুবিধার জন্য স্যার বারবার যাতে উল্টাতে না হয় আমি একটু পাশে করে রাখি। এখন খেয়াল করেন, ম্যাথের যদি আমি ফরম্যাটে যাই, কি লিখছি দেখেন তো, প্রথমে কি আছে দেখেন তো, নেট ইনকাম। এটা কোথায় দেওয়া থাকবে, কোয়েশ্চেনে। আসেন আমরা তাহলে জাস্ট ফরম্যাট বরাবর একটু আমরা দেখে নিই স্যার ম্যাথগুলো। যেমন এখানে দেখেন, আমরা যেটা করি সেটা মার্ক করে ফেলবো। দেখেন তো স্যার নেট ইনকাম কত আছে, 12,500 টাকা। কারণ আমার এখানে আমরা গত ম্যাচ যেটা করছি ওখানে আলাদাভাবে কি দেওয়া ছিল, আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল, এখানে দেওয়া নেই। এই জন্য নেট ইনকামটা কোথায় দেওয়া আছে, আদার্স ইনফরমেশনে। আপনি এই টাকাটা 12,500 আপনি এখানে বসে দেন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে দিচ্ছেন, একটা হেডিং টাইটেল ঠিকঠাক থাকবে, কোনো পরিবর্তন হবে না, প্রতিটা ম্যাথে একই রকম আসবে। স্যার নেট ইনকাম কত দিয়েছেন দেখুন তো আপনি, 12,500। আমার প্রথম কাজটা কি, শেষ। তাহলে এবার আমি এখানে মার্ক করে ফেলি। এটা আমি যেভাবে করছি আপনি জাস্ট ফরম্যাট যদি এভাবে যদি মনে রেখে করেন তাহলে হয়ে যাবে। প্রথম কাজটা শেষ। আবার সেকেন্ড কাজটা কি দেখেন, অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে কয়টা জিনিস থাকবে, চারটা জিনিস। প্রথমটা কি, ডেপ্রিসিয়েশন। এবার এটাকে খুঁজেন, আপনি যদি এখানে দেখেন, দেখেন তো স্যার, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট টাকা 2,500 বসে দেন। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার চারটা জিনিস বসে, তো আমি বুঝার সুবিধার্থে আমি এটাকে 1 নাম্বার দিচ্ছি। দেখ আমি কত নাম্বার দিচ্ছি স্যার, 1 নাম্বার দিচ্ছি। আমার 1 নাম্বার কাজ আমার শেষ। রাইট। এখন আমার দ্বিতীয় নাম্বার কাজটা কি, একটু আমরা দেখে নিই। আমার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে লস অথবা প্রফিট অফ সোল ফিক্সড অ্যাসেটস অথবা সেল অফ ফিক্সড অ্যাসেটস। আমার ফিক্সড অ্যাসেট যদি আমি যদি লস করি বা প্রফিট করি, এই জিনিস আসবে। স্যার আশা করি এই রিলেভেন্ট কোনো কিছু আমার ম্যাথে নেই। আমরা একটু দেখে নিই, এখানে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট গুলো দেওয়া আছে, কিন্তু আমাদের কি দেওয়া নেই স্যার, লস নিয়ে। স্যার এটা যেহেতু ব্যালেন্স শিটে কখনো লস থাকবে না, থাকলে কোথায় থাকবে, যেহেতু আমার এখানে ইনকাম স্টেটমেন্টের কোনো কিছু নেই, এখানে থাকার কথা। এখানে ডেপ্রিসিয়েশন ডিসকার্ডেড আছে কিন্তু অন্য কোনো কিছু নাই। 1/2 অফ দ্য মর্গেজ ওয়াজ রিপেড, কমন স্টক ইস্যুড, নো। তার মানে আমার এই রিকোয়ারমেন্টটা নেই স্যার, না থাকলে আমার আনার দরকার নেই। তবে আপনার যেহেতু ফরম্যাট আকার যেহেতু আমি আপনাকে করাচ্ছি, এটা আপনার মনে রাখতে হবে, এই আইটেমটা আমার ম্যাথের মধ্যে যেহেতু নেই এটা আসবে না। এবার তৃতীয় নাম্বার আসেন, কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় মাইনাস করবেন, কমে গেলে কি প্লাস করবেন। আসেন এই বাড়া কমাটা একটু বুঝে নেন শুধু কি রকম।
স্যার দেখেন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? ক্যাশ। তবে আমরা যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি, এখানে আমার ক্যাশের কোনো কাজ নেই। এটা একদম লাস্টে গিয়ে যে একটা ক্লোজিং ক্যাশ হবে, এটা যদি আমার ম্যাথে যদি ৯,০০০ হয়ে যায়, একদম যোগ বিয়োগ করার পর সবার ৩ টা স্টেজ শেষ করার পর লাস্টে যদি আমি গিয়ে দেখি আমার টাকাটা কত স্যার? ৯,০০০ টাকা আছে। দ্যাট মিনস আমার ম্যাথটা হয়ে গেছে। এটা আমার কোনো কাজ নেই। এবার এখানে আসেন। অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন ২০১৪ সাল, এখানে ২টা আছে। ২টার মধ্যে সবসময় যেটা আগে থাকে এটাকে বলি আমরা বিগিনিং, যেটা লাস্টে থাকে এটাকে সবসময় এন্ডিং বলি। এই যে বললাম বাড়া এবং কমা, কখন বাড়বে কখন কমবে এটা সবসময় লাস্টে থেকে কম্পারিজন করতে হবে। যেমন ধরেন আগে ছিল ১২,০০০, এখন আছে কত? ১১,৫০০। বেড়ে গেছে নাকি কমে গেছে? আমরা একটু আগে কি শিখছি, একটু টেকনিকটা খেয়াল করেন। এটা ৫০০ টাকা কমে গেছে। আবার যদি ক্যালকুলেটর দেখুন, এখানে আমার কত টাকা কমছে এক্স্যাক্টলি? আমার কমছে যে মূলত ৫০০ টাকা কমে গেছে। এখানে কমে যাওয়া মানে হচ্ছে আমরা জানি কারেন্ট যদি কমে যায় আমরা প্লাস করতে হবে। আমি এখানে কি করে দিলাম স্যার দেখেন তো স্যার কাইন্ডলি, প্লাস করে দিলাম। এখন আমি আমার কারেন্ট এসেট সংক্রান্ত আর কি আছে দেখি। ইনভেন্টরিজ দেখেন ৩১,৫০০, এখানে আছে কত? ৩২,০০০। তাহলে কত বেড়ে গেছে? ৫০০ টাকা গেছে। আমরা জানি কারেন্ট যদি বেড়ে যায় এক্ষেত্রে আমরা কি করি? মাইনাস করি। আর যদি কমে যায় তাহলে কি করি? প্লাস করি। এটাকে আপনি মাইনাস করেন। ইনক্রিজ ইন ইনভেন্টরিজকে আপনি কত টাকা দেখেন স্যার, আমি সবসময় এখানে পার্থক্যটাকে বসাচ্ছি। কোনটাকে বসাচ্ছি আমি? পার্থক্যটাকে। ৫০০ টাকা। তাহলে দেখুন আমার দ্বিতীয় নম্বর যেটা হয়েছে এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট 11। আমার এখানে প্রফিট অফ অথবা লস অফ সোল্ড ফিক্সড অ্যাসেট নিয়ে কোনো কিছু বলা নেই, বিধে আসে না, কারেন্ট অ্যাসেটটা শেষ। যদি এটা শেষ হয়ে যায় ফরম্যাট থেকে, আমরা ফরম্যাট থেকে করবো স্যার। দেখেন তো এটা আমার শেষ হয়ে গেছে কিনা স্যার? কারেন্ট অ্যাসেট বাড়া কমা শেষ। এবার আসেন কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি এটা পুরোটাই অপোজিট। কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় আপনি প্লাস করে দিবেন, আর যদি কমে যায় তাহলে আপনি কি করে দিবেন দেখেন, মাইনাস করে দিবেন। আসেন তাহলে এখন আমরা আমাদের কারেন্ট লায়াবিলিটি খুঁজি। ও আমার তো মনে হয় আরেকটা এখানে আমি স্কিপ করছি। এটা কোনটা একটু দেখি স্যার। এই যে প্রিপেড এক্সপেন্সটা খেয়াল করেন। আমার কারেন্ট আরেকটা আছে। কারেন্ট কয়টা আছে? আরেকটা আছে। আমার প্রিপেড এক্সপেন্স হচ্ছে ২০১৪ সালে ছিল ৮০০, এখন হয়ে গেছে কত? ১,০০০। তাহলে কত বেড়ে গেছে? ২০০। আর আমরা সবাই জানি বেড়ে যাওয়া মানে কারেন্ট অ্যাসেটকে আমরা কি করে দিই? মাইনাস করে দিই। আপনি কারেন্ট অ্যাসেটকে কি করে দিচ্ছেন স্যার? এখানে মাইনাস করছেন। এবার আসেন, আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল ৭,৫০০, এখন ২০১৫ সালে এসে হয়ে গেছে কত? ৬,০০০। তাহলে কমে গেছে তাই না স্যার? আর এখানে যদি কমে যায় তাহলে আমরা লায়াবিলিটির ক্ষেত্রে অপোজিট করি। কত টাকা কমছে? ১,৫০০ টাকা আমার কমে গেছে। কমে গেলে আমরা কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কি করি? মাইনাস করি। আর যদি বেড়ে যায় তাহলে প্লাস করি। তাহলে দেখেন ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল আপনি কি করেন? মাইনাস করেন। এখন তাহলে আমরা একটু যোগ বিয়োগটা হিসাব করি। আমার এখানে প্লাস ফিগার আছে কত? ৩,০০০। এখানে কত হয়? ২,০০০, ২,২০০ টাকা। তাহলে আপনি ৩,০০০ থেকে যদি ২,২০০ মাইনাস করেন কত হয়? ৮০০ টাকা। এখন আপনার মাইন্ডে একটা কোয়েশ্চেন রাখতে পারে, স্যার আপনি এখানে প্লাস বা মাইনাস আপনি কেমনে বুঝছেন? দেখেন স্যার, আমার এই দুইটা যদি আমি প্লাস করি আমার ৩,০০০ টাকা হয়। দ্যাট মিনস আমার প্লাস ফিগারটা বেশি। তাহলে প্লাস থেকে যদি মাইনাস করেন যেটা বড় ফিগার হবে সেটা। একটা অপোজিট হতে পারে। যেমন ধরেন এটা ৩,০০০ এর জায়গায় এখানে আমার যদি ৪,০০০ হতো, তাহলে ৪,০০০ থেকে ৩,০০০ মাইনাস করলে এখানে আমি একটা ব্র্যাকেট দিতাম। তখন উপরটাকে মাইনাস করতো। এটা প্লাস ফিগার। নেট প্রফিট মানে আমার কাছে ক্যাশ যে সারপ্লাস ক্যাশ টাকা আছে সেটাকে মিন করছি আমরা। তখন আপনি যেটা করতেন, যদি এখানে মাইনাস ফিগারটা বড় হয়ে যেত যোগ বিয়োগ করার পর, এটাকে আপনি এখানে মাইনাস করতেন, এই ফিগার থেকেও মাইনাস করতেন। এটা প্লাস ফিগারটা বড় হওয়ার কারণে আমরা কি করতেছি? প্লাস করে দিচ্ছি। তাহলে ১২,৫০০ সাথে আপনি ৮০০ যোগ করলে কত হয়? ১৩,৩০০। এই যে টাকাটা পাই এটাকে আমরা বলি কি স্যার? নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার বলছি, আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিসে কাজ করব, you have to remember only four things. The first one, you have to calculate or evaluate the depreciation. Second one, profit or loss of sold fixed assets. Third one, current asset increased or decreased. And the last one, current liability increased or decreased. এই চারটা জিনিস থেকে অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের কি হয়ে গেল স্যার? শেষ হয়ে গেছে। এবার আমরা যদি এটা হয়ে যায় আমাদের আরেকটা রিকোয়ারমেন্টে গিয়ে দেখি আমাদের কি স্যার, এটা তো মোটামুটি হয়ে গেছে তাই না? ঠিক আছে, আমরা এই দুটাকে পুরোদমে শেষ করে ফেললাম। শেষ। এবার তৃতীয় নাম্বার আসে। মানে সিকোয়েন্স আমি দুইটা বলছি কেন? এটাকে এমনি ১ নাম্বার, ওই নেট ইনকাম এটাকে যদি আপনি ১ নাম্বার দেন তখন এটা ২ নাম্বার হবে। আর যদি আপনি মনে রাখেন না নেট ইনকাম সবসময় তো অল টাইম থাকে, আমি মেইন এই ৩ টাকে মাথায় রাখবো। এভাবে করতে হবে। এই সিকোয়েন্স এটা ২ নাম্বার আসবে। কেমন? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখেন আপনি যদি ফিক্সড অ্যাসেট যদি সেল করেন আমার কাছে ক্যাশ টাকা আসবে, এজন্য প্লাস করে দিব। আর যদি আমি ফিক্সড অ্যাসেট যদি পারচেজ করি তাহলে আমার কি হবে? ক্যাশ টাকা চলে যাবে, মাইনাস করব। আসেন এবার এখানে ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেটের পাশে আসেন। আমার এখানে অ্যাসেট আছে শুধুমাত্র একটা। অ্যাসেট একটা কোনটা? শুধু ইকুইপমেন্ট। তাহলে দেখেন আমার বুঝতে হবে এখানে আমি কি ইকুইপমেন্টকে আমি পারচেজ করছি নাকি সোল্ড করছি। আমাকে এখানে এক্স্যাক্টলি কিছু মেনশন করে নেই।
এটা আমার বুঝতে হবে কেমনে। দেখেন আপনি 14 সালে যদি আমি দেখাই, 14 সালে আমার ইকুইপমেন্টের পরিমাণ ছিল কত হাজার টাকা, 21,000 টাকা, রাইট? 15 সালে এসে কত হয়ে গেছে স্যার, 28,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট কি হয়ে গেছে, বেড়ে গেছে। ইকুইপমেন্ট তো এমনি এমনি বাড়ে না। দ্যাট মিনস আমার কোম্পানি ইকুইপমেন্ট কি করছে, পারচেজ করছে। কত টাকার পারচেজ করছে স্যার, কত টাকা বেড়ে গেছে দেখেন তো আপনি। আমি 7,000 টাকা পারচেজ করছি, ফাইন। পারচেজ করলে আমরা জানি কি আমার থেকে ক্যাশ টাকা চলে যায়, মাইনাস হবে। এটা এতটুকু রাখতে পারলে সবার আগে মনে হয় আমি খুশি হতাম। কিন্তু ওই যে ছোট্ট একটা ডিস্টারবেন্স আছে, এখানে আসেন আপনি। এবার এখানে আসেন, আমরা আগে তো দুটো শেষ করলাম, এবার তৃতীয় নাম্বার আসেন। ফুলি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ডেড। তার মানে আমার ওখানে ইনক্রিজের পরিমাণ ছিল 7,000 টাকা। ডেপ্রিসিয়েশন যখন আমি 1,000 টাকা যখন বাদ দিয়ে দিচ্ছি, মানে যেটা এডিশনাল হিসাব করলাম আর কি, তাহলে আমার অ্যাসেট কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে কত হলো, 8,000। আমি তাহলে কত টাকার অ্যাসেট পারচেজ করছি, 8,000 টাকা। দয়া করে আমি এই জিনিসটা, এই ডিস্টারবেন্সটা এই জন্য আমি প্রথমে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ ডেপ্রিসিয়েশন বেশি দেখানো মানে অ্যাসেটেরকে কম দেখানো। অপরদিকে ডেপ্রিসিয়েশন যদি আপনি কম দেখান, দ্যাট মিনস অ্যাসেটকে কি দেখাচ্ছেন, বেশি দেখাচ্ছেন। কারণ দেখেন না, ধরে নিলাম আমি আবার একটা রিমাইন্ডার দিচ্ছি, 10,000 টাকার একটা অ্যাসেট, প্রতি বছর আপনি 2,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখেন। আপনি যখন 2,000 টাকা দেখান তখন আপনার অ্যাসেটের ভ্যালু থাকে কত, 8,000 টাকা। এখন আপনি কি করলেন, 2,000 টাকার জায়গায় দেখাচ্ছেন কত, 3,000 টাকা। তাহলে দেখেন তো, এই যে ডেপ্রিসিয়েশন আপনি যে 1,000 টাকা বাড়তি দেখালেন, এটার ফলে আপনার অ্যাসেটের ভ্যালুয়েশন কি হয়ে গেছে স্যার, কমে গেছে। এখন এটাকে যদি আপনি ইকুয়ালাইজ করেন তাহলে আবার আগের অবস্থানে ফিরে আসবে। এখন 3,000 টাকা যদি আপনি 2,000 টাকা দেন, ঠিক 1,000 টাকা বাড়তে শুরু করতেছে, এই জন্য প্লাস করে দিলাম। এই টাকাটা আমার কি হয়ে যাবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে গিয়ে স্যার মাইনাস হয়ে যাবে। দেখেন আমার তো একটাই অ্যাসেট এটা, তাই না, আমার তার কোনো কিছু নেই, এটাই, এগুলো সব বসানো হয়ে গেছে, এগুলো সব বসানো হয়ে গেছে। স্যার এখানে 7,000, ওখানে 1,000 টাকা, তাহলে কত হলো আপনার এখানে, 8,000 টাকা। দেখেন আমি যখন পারচেজ করি আমার এখানে কোনো, আমি সোল্ড এর কোনো অ্যামাউন্ট আসে না যেটা আমি প্লাস করবো, এজন্য মাইনাস ফিগার। এখন আপনি ভাবতে পারেন স্যার আমি তো এখানে কোনো কিছু না দেখে সরাসরি দেখাচ্ছি, আপনি একসাথে করে দেখাতে পারেন, মানে যুগবিটা লাস্ট থেকে করে দেখাতে পারেন, অথবা সেগমেন্ট ভিত্তিক করতে দেখাতে পারেন। যেমন ধরেন 13,300, এটা যেহেতু মাইনাস ফিগার দেখছেন, আমি এখন মাইনাস করে দিব। এটা যদি মাইনাস না হতো আমি প্লাস করে দিতাম। তাহলে 13,300 থেকে আপনি যদি 8,000 টাকা যদি কি করেন, মাইনাস করে, তাহলে কত আছে দেখেন, 5,300 টাকা। আমার ল্যাবটা এখন এতটুকু কি আছে, এটাকে আমরা বলি কি দেখেন, নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কেমন, এটাও পেয়ে গেছে। যদি আমরা দুইটা সেগমেন্ট শেষ করি, আমাদের লাস্ট যেটা সেগমেন্ট আছে এটা হচ্ছে কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা মূলত কি নিয়ে ডিল করেছি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ডিভিডেন্ড, এগুলো যদি কখনো যদি, অথবা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার আমরা যদি ইস্যু করি, একটা কোম্পানি এগুলো কেন ইস্যু করে, শেয়ার শর্ট টার্ম ক্যাপিটাল, বন্ড অ্যান্ড ডিবেঞ্চার লং টাইম ক্যাপিটাল কালেক্ট করার জন্য। এক কথায় এগুলো ইস্যু করা মানে হচ্ছে আমার কাছে কি আসবে, ক্যাশ টাকা আসবে। অপরদিকে আমি যখন পারচেজ করব আমার ক্যাশ টাকা চলে যাবে। তাহলে আসেন কি কি আছে দেখেন। কমন স্টক, শেয়ার প্রিমিয়াম। কমন স্টক স্যার আপনি এটা ধরতে পারবেন এখানে যদি বা 10,000 টাকা সারপ্লাস দেখাচ্ছে, কারণ দেখেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে বসে দেখেন আমরা যদি হিসাব করি, 1/2 অফ দ্য মর্গেজ ওয়াজ রিপেড। ওকে স্যার, মর্গেজ যদি রিপেড করি তাহলে আমার থেকে তো ক্যাশ টাকা চলে যাচ্ছে, তার মানে মাইনাস ফিগার। আপনি চাইলে এটাকে আগে লিখতে পারেন, তবে আমার মতে আমি যেটা থেকে কমফোর্টেবল, যদি প্লাস থাকে একটু প্লাসটাকে দেখাই আর 2,000 কমন স্টক লাইক শেয়ারের মতো আমি যদি 6 টাকা করে যদি বিক্রি করি, আমার কাছে কত টাকা আসে দেখেন তো, 12,000 টাকা আসে, রাইট? ক্যাশ টাকা কত আসছে, 12,000। আমি ক্যাশ টাকাটা উপরে লিখি আর একটু পরে লিখি, আপনার ইচ্ছা, এটা আমার মতো করতে এরকম বাধ্যতামূলক না। তাহলে দেখুন আমি প্রথমে কোনটা হিসাব করতেছি, কমন স্টক হিসাব করতেছি, আমি এটা কোনো হাতও দিই নাই। দেখেন তো স্যার আমি এখানে কমন স্টক কত দিচ্ছি, ইস্যু হিসাব কমন স্টক 12,000 টাকা দিয়ে দিচ্ছি। এবার আসেন এখানে একটা মর্গেজ লোন, এখানে কি দেওয়া আছে দেখেন, একটু ইয়ারটা খেয়াল করেন। মর্গেজ লোন বলছে আপনাকে আপনি অর্ধেক টাকা কি করছেন, রিপেড করছেন, এটা এখানে মেনশন করাই আছে। আমার মর্গেজ লোন ছিল 2014 সালের মধ্যে 10,000 টাকা, এখন 15 সালে এসে কত হয়ে গেছে, 5,000। তাহলে বাকি 5,000 আমি কি করে দিলাম, পেড করলাম। পেড করলে আমার ক্যাশ টাকা কি হয়ে যাবে স্যার, চলে যাবে। এই টাকাটা আপনি, এই টাকাটাকে এখানে এসে আলাদা বলেছে দেখেন, 1/2 অফ দ্য মর্গেজ ওয়াজ রিপে। 1/2 মানে কত, অর্ধেক। 10,000 অর্ধেক কত, 5,000 টাকা। এই যে 5,000 টাকাটাকে আমি এখানে পরে লিখছি। শুধু পার্থক্যটা কোথায় জানেন, আমি আগে একটা প্লাস ফিগার দিলাম তো 12,000 টাকা, পরে কি করলাম, ওই যেটা পেড করছি মানে মাইনাস টাকা আমি আগে লিখে নিই আর কি। আপনি যদি অ্যাডজাস্টমেন্টের সিকোয়েন্স হিসাব করেন স্যার, ইটস আপ টু ইউ। আপনি চাইলে এটাকে কোথায় রাখতে পারেন, উপরেও রাখতে পারেন।
আপনার কমফোর্টেবল, আপনার ফ্লেক্সিবিলিটি, দুইটা শেষ। যদি এটা হয় লাস্ট আর একটা বাকি আছে দেখেন, আপনি কি পেড করছেন স্যার, ডিভিডেন্ড পেড করছেন 10,000 টাকা, তার মানে আমার 10,000 টাকা কি কমে গেছে, মাইনাস করে, টাকা আসে নাই, মাইনাস করে। এখন যদি হিসাব করে দেখেন আপনি, তাহলে দেখেন 15,000 টাকা আমার মাইনাস ফিগার, আমার প্লাস মানে আমার কাছে ক্যাশ আসছে 12,000, কিন্তু খরচ হয়ে গেছে কত, 15,000। তাহলে ডিডাক্ট করেন 3,000 কি থাকবে, ডিফিসিট থাকবে, অথবা ঘাটতি থাকবে, বা আপনার আউটফ্লোটা বেশি হয়ে গেছে ইন্ডিকেট করছে, তাই না স্যার? তাহলে 5,300 থেকে যদি 3,000 মাইনাস করেন কত হয়, 2,300। এই যে আমি টাকা বললাম কি, নেট ক্যাশ ইনক্রিজড ডিউরিং দিস ইয়ার। এখন আমি ইনক্রিজ কেন বললাম, কারণ আমার প্লাস ফিগারটা বেশি, মাইনাস ফিগারটা কম, এই জন্য আমি বললাম এটা কি ইনক্রিজড। হ্যাঁ, এটা ডিক্রিজড হতে পারে। ডিক্রিজ কেমনে হবে দেখেন, ধরে নিলাম আমার এখানে আছে 5,300, এখানে আছে 8,300, মাইনাসে কত আছে 8,300। তাহলে 8,300 থেকে যদি প্লাসটা মাইনাস করে, তাহলে 3 টাকা মাইনাস হয়ে যেত। মাইনাস মানে কি, ডিক্রিজ ফিগার। এখন ম্যাথ মিলানোর টেকনিক হচ্ছে এই জায়গায় আসে, আমার যদি 3টা সেগমেন্ট যদি শেষ হয়ে যায়, তারপর আপনি ক্যাশে আসবে। আপনার এখন ওপেনিং ক্যাশ কত আছে দেখেন তো, 6,700। নেট ক্যাশ যেটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়, ওটার সাথে যেটা যোগ করার পর যদি আপনার লাস্ট অ্যামাউন্ট যদি কত হয়, 9,000 টাকা মিলে ক্লোজিং ক্যাশ, আপনার ম্যাথ ঠিক আছে। তাহলে এখন প্রথম কাজ 6,700 আমি কি করব, যোগ করব। ওপেনিং ক্যাশ কত, 6,700। দেখেন তো ক্লোজিং ক্যাশ বরাবর কত আছে স্যার, কোয়েশ্চেনের সাথে মিলছে কিনা, 9,000 টাকা। ক্লোজিং ক্যাশ বরাবর কত আছে দেখেন, এখানে 9,000 টাকা দেখছেন। যদি আপনি দেখেন আপনার ম্যাথ এরকম মিলে গেছে স্যার, দ্যাট মিনস আপনার ম্যাথ ঠিকঠাক আছে। এ হচ্ছে একটা ম্যাথ, ইনশাআল্লাহ এই ম্যাথ আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নেই। এই যে কয়েকটা ম্যাথ করেছে, দয়া করে প্লে লিস্টের সিরিয়াল থেকে করে আসেন। আপনি যদি মাঝখান থেকে কোনো ম্যাথ করেন না, আপনি এখানে কিচ্ছু বুঝবেন না। কারণ কেন বলি, আমি যখন আমার কোর্সগুলোকে যখন ডিজাইন করে আপনাদের জন্য, একদম বেসিক থেকে শুরু করি, লাইক আপনি কি কি টাইপের কোয়েশ্চেন পেতে পারেন, ম্যাথগুলো কিরকম হতে পারে, এই জন্য আপনি যদি প্রথম থেকে করে আসলে পুরো ক্লাস আপনারা প্র্যাকটিস না করলেও চলবে ইনশাল্লাহ। আশা করি এই ম্যাথে কারো কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। ভালো থাকবে। সালাম।